হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, অস্বাভাবিকভাবে সরকার বদলের চক্রান্ত ব্যর্থ হয়েছে, এরকমটা কিন্তু জানিয়েছে কিন্তু ইনু। অবশ্যই কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। সব ষড়যন্ত্র ব্যর্থ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কিন্তু সাংবিধানিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের অর্থাৎ জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আজ শুক্রবার কিন্তু রাজধানীর গুলিস্তানে কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুবজোটের জাতীয় কমিটির সভাপূর্ব ব্রিফিংয়ে কিন্তু তিনি এসব কথা বলেন। আর ইনু কিন্তু আরও বলেন যে অস্বাভাবিকভাবে সরকার বদলে সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। মানে যারা অস্বাভাবিকভাবে সরকার বদল করতে চেয়েছিল বা কোনো একটা খারাপ কাজ করে সরকার বদল করতে চেয়েছিল, তাদের চক্রান্ত সবগুলি ব্যর্থ হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সংসদ বাংলাদেশের সাংবিধানিক ধারাকে সমুন্নত রেখেছে। বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো এবার সরকারের উৎখাতে ষড়যন্ত্র করেছে জানিয়ে জাসদ সভাপতি বলেন, সরকার পরিবর্তনের জন্য দেশে একরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে নির্বাচনে সরকার সংসদ গঠন করেছে। তবে নির্বাচনের আগে 5 বছর যাবৎ যারা ষড়যন্ত্র করেছিল তারা হাল ছেড়ে দেয়নি। এবার সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে। নিত্যপণ্যের বাজার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পরামর্শ দিয়ে ইনু বলেন, বাংলাদেশের অর্থনীতি সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের বাইরে, জ্বালানি সংকট রয়েছে। এই সব কিছুই নতুন সরকারকে মোকাবেলা করতে হবে। নবনির্বাচনতর পরিস্থিতিতে বিএনপি, জামায়াত এসব কাজে লাগিয়ে আবারও অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বিএনপিকে সাংবিধানিক ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে 14 দলের এই নেতা বলেন, অস্বাভাবিকভাবে ক্ষমতায় আসা চিন্তা বাদ দিন। ধর্মীয় অজুহাতে বাংলা ভাষা শব্দ পরিবর্তনের দাবি, এটাকে বলে সাম্প্রদায়িক অপসংস্কৃতি। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরা। অবশ্যই আপনারা ইনুর কথায় কতটুকু জাজ করেন সেটি আমাদের কমেন্ট জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্ট জানাতে ভুলবেন না।